ঠাকুরজি বললেন ইটের উপরই সাজিয়ে রাখলে ইটের পায়া হয়, ওখানে বাস করা যায় না। ইটের সঙ্গে ইটের মিলন হতে হলে সিমেন্ট মশলা দিতে হয়, একটা বিল্ডিং হয়, সেখানে বাস করা যায়। তো কতগুলো মানুষ এক জায়গায় থাকলেই বসবাসের যোগ্য স্থান নয়। ইটের সঙ্গে ইটের মিলন হতে হলে যেমন মশলা প্রয়োজন সিমেন্ট, তদ্রূপ এই মানুষের সঙ্গে মানুষের মিলন ঘটাতে হলে একটি মশলা প্রয়োজন, তার নাম শুদ্ধ ভালোবাসা। সেই গোলকের প্রেম ধন দিল সবাইকে নিয়ে এসেছে। প্রতিটি কথা সর্বজনীন, সবাইকে দিয়েছেন। কোন ব্রাহ্মণকে দেয়, কোন রাজার ছেলেকে দেয়, কোন পণ্ডিতকে দেয়, দিয়েছে কাকে? সবাইকে। আমার মহাপ্রভু হরিনাম যজ্ঞের বিধান দিলেন, আর আমাদের আদি মন্ত্র মূল মন্ত্র সেখানেও একটা কথাই লেখা, সর্বে ভবন্তু সুখিনঃ। এই সর্বে মানে সকলের সুখ, সকলের মঙ্গল কামনা করে আমার সনাতন ধর্ম। এই জন্যই বেদের যে আদি মন্ত্রে লেখা সর্বে ভবন্তু সুখিনঃ, এখানে লেখা আছে সর্ব হিন্দু সুখিনঃ লেখা আছে। কোন ব্যক্তি হিন্দুর নাম লেখা আছে? সর্বে ভবন্তু, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। এই যে সর্বজনীন কথা একমাত্র সনাতন ধর্মে কেবল বলে, অন্য কোন ধর্মে বলে কিনা সেটা আমার জানা নেই। সকলের কল্যাণ চায়, সকলের মঙ্গল চায় আমার এই সনাতন ধর্ম। তাই বললেন যে আমাদের সকলের কল্যাণের জন্য আমার মহাপ্রভু এলেন, বেছে বেছে কাউকে প্রেম নাম করেনি তিনি। এটাই তো নতুনত্ব। অন্যান্য যুগে ভগবান এসেছেন, যেমন নারায়ণ হরি তিনি চক্র নিয়েছেন, রাম তিনি ধনুক নিয়েছেন, কৃষ্ণ তিনি অস্ত্র ধরেছেন। কিন্তু নতুনত্ব হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বেলায়। তিনি কাউকে মারতেও আসেনি, কাউকে ধ্বংস করতেও আসেনি। তিনি এসেছেন সমস্ত পাপীদেরকে উদ্ধার করবার জন্য। হরিনাম সবাইকে নাম ও প্রেমমান্নায় ভাসিয়ে দিতে। ওই প্রেম কোথা থেকে আনলেন? গোলক থেকে। গোলকের প্রেম, গোলকের প্রেম গোলক বৃন্দাবনে প্রেমের ভান্ডারী হচ্ছে রাধারানী। ওই রাধারানীর প্রেমের ভান্ডার হতে প্রেম এবার চুরি করে এনেছেন সবাইকে দেবে বলে। কিন্তু ওই প্রেম কি সবাই পেল? সবাই পেল না।
তার মধ্যে আমার মতো পতিত ওই প্রেম আমার ভাগ্য হলো না। জগাই মাথাই পেল, চাপাল গোপাল পেল, কত পাপিকেই সে উদ্ধার করলেন, কিন্তু আমার মতো পতিতকে সে বঞ্চিত করেছে। তার কারণ, আমি বঞ্চিত হওয়ার একটা মাত্র কারণ, গৌর প্রেমবন্যায় সবাইকে ভাসিয়ে দিলেও আমি বঞ্চিত হলাম। তার কারণ আমার কর্মদোষে। আমি বঞ্চিত হলাম। কর্মদোষ সবচেয়ে বড় দোষ। কর্মফল আমাদের জীবনের প্রতিটি মানুষের ভোগ করে যেতে হবে। এই জন্মেই হোক, পরজন্মেই হোক, কর্মফল কোনদিন ধ্বংস হয় না। আমাদের যার যার কর্মফল ভোগ করে যেতেই হবে। আমি মরে যাব, আমার দেহ বিনাশ হবে, মাটিতে মিশে যাবে, আগুনে পুড়ে ছাই হয়ে যাবে দেহটা। আমার কর্মফল নষ্ট হবে, কর্মফল অনুযায়ী আমার আবার অন্য দেহে আমার প্রবেশ করতে হবে। তাই কর্মদোষ অনেক বড় দোষ। জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো। আজকে আপনারা ভালো কর্ম করছেন, অক্ষয়া তিথিতে আপনারা এই যশোমাধবের শ্রীচরণ তলে বসে আছেন। অগণিত ভক্ত, চমৎকার। আজকের কৃষি জাগরণটা অনেক মূল্যবান। আজকে সারা রাত যারা জেগে আছেন বৃন্দাবনে, যশোমাধব তাদের প্রেম, ভক্তি, ধন সম্পদ সবকিছু দিয়ে পরিপূর্ণ করে দেবে আপনাদেরকে। যদি আমাদেরকে
চরণে একবার স্মরণ নেওয়া যায়। খুব গুরুত্বপূর্ণ। ব্যাসদেব বসেছিলেন কলম দিয়ে মহাভারত লেখনীতে এই দিদিতে। কুবেরের ধন সম্পত্তি লাভ হয়েছিল এই দিদিতে। অনেক অনেক কাহিনী আছে। অক্ষয়া তিথি, অনেক বিশেষ তিথি অক্ষয়া তিথি। এখানে হাজার হাজার পুণ্যার্থী স্নান করে পবিত্র হচ্ছে। আর আপনারা যশোমাধবে লীলা রস সাগরে স্নান করছেন। এটাও পরম ভাগ্যবান। আপনি নদীতে স্নান করলে স্নান হলো তা নয়। আপনি যে যশোমতীর আঙিনায় এসে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ধরে লীলা সাগরে স্নান করছেন, এটাই বড় স্নান হচ্ছে। তাই ওই প্রেম পাওয়ার একমাত্র উপায় আছে সাধুগুরু Oh,